আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যেই সংবিধান আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিয়েছে, আমরা আমাদের ভোট দিতে পারি নাই, সেই সংবিধান বাংলাদেশে কতটুকু কার্যকর এটা বাংলাদেশের মানুষ সবাই বুঝে গেছে। আসলে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি রাষ্ট্রের সবচেয়ে প্রধান হাতিয়ার হচ্ছে একটি সুন্দর সংবিধান। কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত বারবার এই গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যর্থ হওয়ার কারণে হচ্ছে আমাদের একটা সুন্দর সংবিধান নাই। এই সংবিধানটা হচ্ছে আমাদেরকে টুটি চেপে ধরার একটা সংবিধান, যেই সংবিধানকে কাজে লাগিয়ে শাসকরা শাসন করে গিয়েছেন, আমাদের অধিকারকে বঞ্চিত করেছেন। এরকম সংবিধান আমরা বাংলাদেশে দেখেছি। সুতরাং আমরা বাংলাদেশের মধ্যে এমন সংবিধান চাই না যে সংবিধান আমাদেরকে চেপে ধরবে, আমাদের কণ্ঠকে রোধ করে দিবে, আমরা কথা বলতে পারবো না। এরকম সংবিধান আসলে আমরা বাংলাদেশে চাই না। আপনারা কি এরকম সংবিধান চান? সুতরাং আমরা এরকম সংবিধান চাই না। আমরা চাই যে সংবিধানে যা বলা হবে সেগুলো আসলেই বাস্তবায়নযোগ্য হবে এবং এগুলো দেশের কল্যাণকর হিসেবে দেশে এগুলো সবগুলো বাস্তবায়ন হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। সুতরাং আমরা সেই সংবিধান আশা রাখবো। এবং আপনারা একটা জিনিস জানেন, আমরা ইউরোপে দেখেছি যে বিভিন্ন বাইবেলের দোহাই দিয়ে একসময় খ্রিস্টানরা বিভিন্নভাবে সাধারণ মানুষের টুটি চেপে ধরেছিল। সুতরাং বাংলাদেশের মধ্যে এরকম বাইবেলের ধর্মের দোহাই না দিয়ে তারা কি করে সংবিধানের দোহাই দিয়ে আমাদের টুটিকে চেপে ধরেছিল। সুতরাং আমরা এরকম সংবিধান আর চাই না। আমরা আমাদের বক্তাদের থেকে কীরকম সংবিধান চাই সেগুলো আমরা শুনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ তুহিন মাহমুদ ভাইকে তার সংক্ষিপ্ত আলোচনার জন্য। এখন আমরা আসলে আমাদের অনুষ্ঠানের মূল অংশে চলে যাব। এখন আমরা কেমন সংবিধান চাই, একটা নতুন